এবার আসেন দেখেন আল্লাহ তাআলা নবীর কত মর্যাদা দিয়েছেন। জান্নাত পেতে হলে আগে আল্লাহ তাআলাকে পেতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। সেই নবীর জন্মের মাস হলো এই রবিউল আউয়াল মাস, সেই নবীর মৃত্যুর মাস হলো এই রবিউল আউয়াল মাস। এই মাসেই আল্লাহ রাসূলের ওফাত হয়েছে। একদিক থেকে এই মাস আমাদের জন্য অনেক খুশির, আবার আরেক দিক থেকে এই মাস আমাদের জন্য অনেক কষ্টের। না, কতটা কষ্টের এটা পৃথিবীর কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। হযরত আমিনা বলেন, এবার আমার সন্তান মুহাম্মদ আমার গর্বে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, হযরত আমিনা বলে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। সুবহানাল্লাহ বলেন। কেন হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হবে না? কারণ তার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো রাহমাতুল লিল আলামিন। হযরত আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আশেপাশের কিছু হিংসুটে মহিলা আছে না? মহিলাদের ভিতরে সবচেয়ে হিংসা বেশি, জানেন? মা বোনরা আবার রাগ করবেন না, যেটা সত্য। হযরত আমিনার শরীর মোবারক থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়, আর অন্য মহিলাদের শরীর থেকে ঘামের ঘেরান। কতক্ষণ না, এখন এক মহিলা আর এক মহিলাকে বলে, এই আমিনা এত দামি দামি খুশবু কোত্থেকে পায়, এত দামি দামি সেন্ট কোত্থেকে পায়? একটা খুশবুর যেই দাম, সৌদি আরবে এমনও আতর আছে, এক একটা আতরের দাম 5 লক্ষ টাকা। বিশ্বাস করেন না? এমনও আতর আছে, আতর এক একটা আতরের দাম 5 লক্ষ টাকা। এটা তো কমই বললাম। পৃথিবীর দামি দামি আতর যেই জিনিসগুলো দিয়ে বানানো হয়, এক এক কেজি বাংলা টাকার প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা, যেগুলো কাশ্মীরে পাওয়া যায়। সেই দামি দামি আতর আরবের মানুষরা, শেখরা ব্যবহার করে। এতটুকুন আতর আমাকে মক্কা শরীফে একজন হাদিয়া দিছে, হুজুর এইটুক আতর, এই আতরটুক দাম বাংলা টাকার 20,000 টাকা। আরবের মানুষ খুশবুকে খুব পছন্দ করে। তো দামি দামি আতর কি গরিব মানুষ লাগাইতে পারে? দামি দামি সেন্ট কি গরিব মানুষ লাগাতে পারে? পারে না। সৌদির রাজা বাদশারা তাদের রাজপ্রাসাদে যে আতর ব্যবহার করে, এই আতরের ঘ্রাণ শুনলেই তো আপনি পাগল হয়ে যাবেন, ঘ্রাণে বিমোহিত বিমুগ্ধ হয়ে যাবেন। হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। আশেপাশের মহিলারা হিংসা করে আর বলে, আমিনা এত দামি দামি সেন্ট কোত্থেকে পায়? তার স্বামী নাই। কি নাই? স্বামী থাকলে না বুঝতাম, স্বামী কিনেই না দিছে, কিন্তু তার স্বামী নাই। সিরাতে মুস্তাফার মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আল্লাহ রাসূলের জীবনীর মধ্যে আসছে, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, ইতিহাসবিদরা লেখেন, হযরত আমিনার শরীর থেকে যখন এমন খুশবুর ঘ্রাণ বের হয়, আশেপাশের মহিলারা হিংসা করে আর বলে, আমিনার স্বামী নাই, জামাই নাই, এত দামি দামি খুশবু আমিনা কোত্থেকে পায়? আর স্বামী মারা যাওয়ার পরে আরবদের প্রথা হলো স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারবে না, এটা হলো আরবদের প্রথা। কিন্তু আমিনা এত দামি দামি খুশবু লাগায়, আশেপাশের মহিলারা হিংসা করে। যায়া আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দিছে, আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করছে, আব্দুল মুত্তালিব আপনি হলেন খানায় কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি হলেন আমাদের সরদার, আপনি হলেন আমাদের নেতা, কিন্তু আমাদের প্রথা হলো স্বামী মারা গেলে স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার সন্তান আব্দুল্লাহ, তার স্ত্রী আমেনা, আপনার বৌমা, সে দামি দামি খুশবু লাগায় রাস্তায় বের হয়, রাস্তা দিয়া যায়, আমরা তার থেকে দামি দামি খুশবুর ঘেরান পাই।
কারণ কি? এত দামি দামি খুশবু আমিনা কোথায় পায় তার থেকে জিজ্ঞেস করেন। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকছে, এই স্ত্রী এদিকে আসো, তোমার বৌমাকে ডাক দিয়া জিজ্ঞেস করো এত দামি দামি খুশবু কোত্থেকে পায় আমেনা। আমি হলাম সমাজের নেতা, সমাজের সরদার। আমাদের আরবদের প্রথা হলো সন্তান যদি মারা যায়, সন্তানের স্ত্রী 3 মাস পর্যন্ত কোনো খুশবু ব্যবহার করতে পারে না। এত দামি দামি আতর, এত দামি দামি খুশবু কোত্থেকে আমেনা পায়? এই কথা আমেনাকে জিজ্ঞেস করো। সমাজের মানুষ প্রতিদিন আমার কাছে নালিশ নিয়ে আসে, বিচার নিয়ে আসে, আমি এর কি ফয়সালা দিব? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আব্দুল মুত্তালিব শোনেন, এমনি আমাদের সন্তান মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে, মনে এমনি কষ্ট না? এই সময় যদি আমরা তাকে ডাইকা ধমকা ধমকি করি, উঁচু নিচু কথা বলি, সে আরো কষ্ট পাবে, কারণ তার গর্বে তো আমাদের নাতি। এই কথা আমিনাকে কিভাবে জিজ্ঞেস করি? আর হযরত আমিনা তো দুনিয়ার কোনো সাধারণ রমণী নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোটি কোটি রমণী থেকে বাছাই করেছে হযরত আমিনাকে, যার গর্বে রহমাতুল লিল, জোরে বলেন, যার গর্বে রহমাতুল লিল আলামিন। আব্দুল মুত্তালিবের স্ত্রী রাসূলের দাদি, তিনি ছিলেন বুদ্ধিমতী। তিনি বলে, ঠিক আছে, আমি আমিনাকে কৌশলে ডাকি। একদিন সন্ধ্যার সময় বসেন, আমিনাকে নিয়ে আমরা বসি। একদিন সন্ধ্যার সময় আমিনাকে ডাক দিছে, আমিনা এদিকে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। হযরত আমিনা আসলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমিনা, ও আমিনা, আমি জানি তোমার মনে অনেক কষ্ট, তোমার মনে অনেক দুঃখ। মা, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। শোনো, তুমি তো জানো তোমার শ্বশুর হলো এলাকার সর্দার, এই গোত্রের নেতা। শুধু গোত্রের নেতা না, তোমার শ্বশুর হলো খানায় কাবার মুতাওয়াল্লি। খানায় কাবার, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। তোমার শ্বশুরকে মক্কার সব মানুষ নেতা হিসাবে মানে। মাগো, তুমি রাগ করো না, কষ্ট পেও না। তোমাকে একটা কথা বলি, আমাদের গোত্রের একটা প্রথা হলো, সন্তান যদি মারা যায়, স্ত্রী যদি বিধবা হয়ে যায়, ওই স্ত্রী কোনো খুশবু ব্যবহার করতে পারে না। এটা হলো আমাদের গোত্রের প্রথা। কিন্তু মা, প্রতিদিন আশেপাশের মহিলারা এসে তোমার কাছে তোমার সম্বন্ধে আমার কাছে নালিশ করে যায়, তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো। মা, বলো তো, তুমি এত দামি দামি খুশবুগুলো কোথায় পাও? হযরত আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, আল্লাহি রাব্বাল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আমি আমিনা দামি দামি কোনো খুশবু ব্যবহার করি না। আমার স্বামী নাই, কে আমাকে খুশবু এনে দিবে? আমি হলাম একজন বিধবা।